হাই এভরিওয়ান। তাহলে DPP4 সলিউশন করার আগে কিছু গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশান আমি লিখছি। এই রিয়াকশানগুলো একটু খাতায় কোনো জায়গায় লিখে রাখবে, বা যদি নোটবুকেও লিখে রাখো, যে খাতায় ডিপিপিটা করছো সেই খাতাতেও সমস্যা নেই, ঠিক আছে? দেখো, গ্রিগনার্ড রিয়েজেন্টস রিয়াকশান, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্টেই তুমি ধরো CH3 CH2 MgBr নিলে কীভাবে থাকে, CH3 CH2 মাইনাস MgBr প্লাস এভাবে থাকে। তাহলে এখানে তুমি যদি জল দাও বা অ্যালকোহল দাও বা অ্যামোনিয়া দাও বা অ্যামিন দাও, ধরো CH3NH2 বা অন্য যে কোনো অ্যামিন যদি দাও, সেই ক্ষেত্রে কী হয়, অ্যালকেন তৈরি হয়। কীভাবে হয়? তাহলে আমি যদি অ্যালকোহল, অ্যামিন, জল যা খুশি দেখি, আমি দেখতে পাবো যে এখান থেকে আমি H+ পাচ্ছি। যেমন জলের ক্ষেত্রে আমি H+ OH- পাবো, তাহলে H+ বেসিক্যালি পাবো। তাহলে এখানে এই CH2 মাইনাস কী করবে, H+টাকে নিয়ে নেবে। যদি H+টাকে নিয়ে নেয়, দেখো আমার তৈরি হচ্ছে কি CH3 এটাই মেন প্রোডাক্ট। সাইডে কি তৈরি হচ্ছে আমার লেখার দরকার নেই, মানে কি তৈরি হলো, অ্যালকেন তৈরি হলো, ঠিক আছে? এটা গেল একটা বিক্রিয়া। সেকেন্ড, ধরো তুমি অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করতে চাইছো, আমার কাছে CH3 CH2 MgBr আছে, তাহলে CH3 CH2 মাইনাস MgBr প্লাস কার সাথে বিক্রিয়া করতে চাইছো, অ্যালডিহাইড। মানে ধরো আমি নিচ্ছি CH3 C+H অ্যালডিহাইড, ঠিক আছে? কী হবে, তাহলে এই যে ডাবল বন্ডেড অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এটা হবে ডেল্টা মাইনাস। যদি ইলেকট্রোনেগেটিভিটি এর বেশি হয় এবং এটা যদি ডেল্টা মাইনাস হয়, এই কার্বনটা কী হবে, ডেল্টা প্লাস। তাহলে এই CH3 মাইনাসটা কী করবে, CH2 মাইনাসটা সেখানে আক্রমণ করবে যেখানে ইলেকট্রন ঘনত্বটা কম আছে। তাহলে কার্বনে যখনই আক্রমণ করবে, ডাবল বন্ডটা ভেঙে দুটো ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে যাবে। তাহলে কি পাবো, CH3C, এটা হবে O মাইনাস। কে অ্যাটাক করেছে, CH2 CH3, সাইডে H, যেহেতু O মাইনাস এর সাথে থাকবে কে, MgBr প্লাস। এরপরে তুমি এটা যদি হাইড্রোলিসিস করো, হাইড্রোলিসিস, বা এখানে যদি তুমি H3O প্লাস দাও, বা যদি এখানে HCl জল দাও, যা খুশি দাও, মোটামুটি জলটা তোমার লাগবে। কি হবে, এই OMgBrটা OH-এ পরিণত হবে। তাহলে কি প্রোডাক্ট পাবে, দেখো CH3CH CH2CH3, এখানে OH, ঠিক আছে? আচ্ছা, নেক্সট রিয়াকশান, ধরো তুমি এখানে কিটোন দিচ্ছ, ঠিক আছে? পুরোটাই সেম থাকবে। দেখো, যদি কিটোন দাও, আমি যেমন করেছিলাম ওই রকমই থাকবে। ডিফারেন্সটা কি ডিফারেন্স হবে, তাহলে এখানে CH3 C+OH নিয়েছিলাম, এই H-এর জায়গায় তোমাকে একটা অ্যালকাইল গ্রুপ নিতে হবে, ঠিক আছে? সেইটা মুছে দিলাম। OH-এর জায়গায়, H-এর জায়গায় কী বললাম, যে অ্যালকাইল গ্রুপ, যেমন তুমি CH3 নিয়ে নাও, তাহলে এটা কিটোন হয়ে যাবে। H-টাকে CH3 করে দিলেই কিটোন, ঠিক আছে? বাদ বাকি পুরোটাই সেম। তাহলে অ্যালডিহাইডের জায়গায় আমি এখানে কী নিয়েছি, কিটোন। তাহলে এখানে এই যে H-টা ছিল, H-এর জায়গায় কী হবে, CH3 হবে, নাকি? তাহলে অ্যালডিহাইড কিটোন সেমভাবেই বিক্রিয়া করে। আচ্ছা, এরপরে ধরো তুমি এস্টারের সাথে বিক্রিয়া করাচ্ছ, এস্টার। তাহলে আমি নিচ্ছি ধরো CH3 CH2 MgBr, তাহলে কীভাবে থাকে, CH3 CH2 মাইনাস MgBr প্লাস। এস্টার মানে আমি উদাহরণ নিচ্ছি CH3 C+O CH3, এটা একটা এস্টার হলো। আগের মতোই এই যে কার্বনটা আছে এটা ডেল্টা প্লাস, এই অক্সিজেনটা ডেল্টা মাইনাস। তাহলে এই CH2 মাইনাসটা এখানে আক্রমণ করবে, এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে কী পাবে, CH3C, এটা হবে O মাইনাস MgBr প্লাস। এখানে আক্রমণ করেছে কে, CH2 CH3, এখানে কি আছে, O CH3। তাহলে আগেরগুলোর সাথে এটা ডিফারেন্স হচ্ছে এই যে O CH3টা, এটা কিন্তু লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যায়। মানে এই যে O মাইনাসটা আছে, এই O মাইনাসটা কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড করবে। যখনই ডাবল বন্ড করবে, দেখো কার্বনের চারপাশে 5টা বন্ড হচ্ছে, তখন এটা লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে। তখন তৈরি কী হবে, CH3 C+O CH2 CH3। তাহলে এখান থেকে বেরিয়ে গেছে কে, MgBrও বেরিয়ে গেছে আর O CH3ও বেরিয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে তোমার কিটোন,
কিটোন পেলে। দিয়ে কিটোন যদি ফার্দার আবার রিয়াকশান করে, কীভাবে করে আমি আগেই বললাম, ঠিক আছে। তাহলে এস্টারের ক্ষেত্রে এই যে স্টেপটা, এই স্টেপটা এক্সট্রা হয়, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। এই যে এই স্টেপটা, এটা এক্সট্রা স্টেপ হলো। আচ্ছা, এরপরে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া CO2 উইথ CO2। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া হলে কী হবে? তাহলে ধরো আমি নিচ্ছি CH3CH2 MgBr। কার্বন ডাইঅক্সাইডে কী হবে লিখছি দেখো, সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, ঠিক আছে। তাহলে এখানে কী হবে থাকে CH3CH2 মাইনাস MgBr প্লাস। তাহলে এই CH2 মাইনাসটা এই কার্বনে আক্রমণ করবে, যখনই আক্রমণ করবে ডাবল বন্ডটা ভেঙে যাবে। তাহলে এখান থেকে তৈরি হবে CH3CH2C, এটা হবে O মাইনাস, এখানে ডাবল বন্ড O মাইনাস হওয়ার জন্য এর সাথে থাকবে MgBr প্লাস। তো এখানে যদি জল দেওয়া হয় বা H3O প্লাস দেওয়া হয় বা HCl প্লাস জল দেওয়া হয়, কি হবে? আমি কি বলেছি যে OMgBrটা OH হয়ে যাবে, যদি OMgCl থাকে সেটাও OH হয়ে যাবে। তাহলে এখান থেকে CH3CH2COH ডাবল বন্ড O, যদি এটাকে ভালোভাবে লিখি CH3CH2C ডাবল বন্ড OH, যেটা একটা অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আর একটা রিয়াকশান দেখা হয় অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া উইথ অ্যাসিড ক্লোরাইড। এই বিক্রিয়ায় কী হয়, ঠিক আছে। আচ্ছা, যেমনটা এস্টারে করেছিলাম না, সেই ধরনের রিয়াকশানটা এখানে হয়। কীরকম দেখো, তাহলে অ্যাসিড ক্লোরাইড মানে ওই যে COCl গ্রুপটা, ওটাকে অ্যাসিড ক্লোরাইড গ্রুপ বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে এই যে COOCH3 ছিল, এটাকে আমি Cl করে দিচ্ছি দেখো। তাহলে গ্রুপটা কী হয়ে গেল? COCl। তাহলে এখানে Clটাও কিন্তু ভালো লিভিং গ্রুপ। তাহলে যখনই O মাইনাসের নেগেটিভ চার্জটা কার্বন অক্সিজেনের মধ্যে একটা ডাবল বন্ড করবে, Cl কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কী পাবে? CH3C ডাবল বন্ড CH2CH3। তাহলে এস্টার অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়া একই রকম, অ্যালডিহাইড, কিটোন আর কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো একই রকম। আর অ্যালকোহল, জল, অ্যামোনিয়া, অ্যামিন, এগুলোর সাথে বিক্রিয়া আর একরকম। তাহলে তিনটে টাইপের রিয়াকশান কিন্তু এখানে দেখলে তুমি। আচ্ছা, এরপরে ডিপিপির সলিউশনে চলে যাই। প্রথম যে কোশ্চেনটা আসে, এখনই করালাম দেখো, এখনই করালাম কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। ডাইলুট HCl মানে ওই OMgBrটা OH হয়ে যাবে, ঠিক আছে, এটা হলো। সেকেন্ড CH3CH3 কার্বনে তিনটে মিথাইল আছে, দিয়ে এখানে MgCl আছে। এখানে কি দেওয়া হচ্ছে? D2O। আমরা H2O জানি, তার জায়গায় দেওয়া হচ্ছে D2O, মানে D প্লাস OD মাইনাস। তাহলে C মাইনাস MgBr প্লাস, C মাইনাস কী করবে? D প্লাসটাকে নেবে, তাহলে কী তৈরি হবে? CH3CD, CH3, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার, তাহলে এখানে A যেটা তৈরি হবে, এটা হচ্ছে তোমার CH3 MgBr হলো। আচ্ছা, শুষ্ক বরফ মানে CO2, ঠিক আছে। তাহলে এটা গেল এটা যখন বিক্রিয়া করবে শুষ্ক বরফের সাথে মানে CO2-র সাথে, 2 নম্বরে H3O প্লাস, মানে H3O প্লাসের কাজ কি? OMgBr বা OMgCl বা OMgI যাই থাকে না কেন, ওটাকে OH-এ পরিণত করে, ঠিক আছে। তাহলে ফার্দার স্টেপের রিয়াকশানটা করে দিতে পারবে নিশ্চয়ই, একটু আগে দেখালাম। আচ্ছা, 4 নম্বরে রেসেমিক মিশ্রণ পাওয়া যায় কোন ক্রিয়া কৌশলে? তাহলে এটা যদিও আমি বলিনি, তাহলে জাস্ট এখন অ্যান্সারটা খেয়াল রাখবে যে SN1-এ রেসেমিক মিশ্রণ পাওয়া যায়। কেন পাওয়া যায় সেটা আমি ক্লাসে বলে দেবো, ঠিক আছে। SN1। 5 নম্বরে কোনটি আলোকীয় ঘূর্ণন দেখাবে? তাহলে যেটা অপটিক্যালি অ্যাক্টিভ সেটাই আলোকীয় ঘূর্ণন দেখাবে, আলোকীয় ঘূর্ণন দেখাবে, ঠিক আছে। তাহলে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ? যেটা কাইরাল, যে অণুটা কাইরাল সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে তুমি যদি দেখো যে কার্বনে 4টা ডিফারেন্ট গ্রুপ থাকে সেটাকেই কাইরাল কার্বন বলে। তাহলে যদি কাইরাল কার্বন থাকে তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে যৌগটাও কাইরাল, ঠিক আছে। তাহলে শুধুমাত্র অপশান এতেই দেখো এই যে কার্বনটা আছে, এখানে যে 4টা ডিফারেন্ট গ্রুপ আছে C2H5, CH3, HCl, 4টাই আলাদা আলাদা। তাহলে এই কার্বনটা কাইরাল, তার জন্য অণুটাও কাইরাল, তো এই ক্ষেত্রে আলোকীয় ঘূর্ণন দেখাবে। যদি কোনো জায়গায় একাধিক কার্বনযুক্ত ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আলাদা কেস হয়, তো সেটা স্টিরিওকেমিস্ট্রিতে তোমরা শিখেছ। 6 নাম্বার
আচ্ছা, বিআর CH2 বিআর, এখানে এমজি শুষ্ক ইথার। একটু ভাবো না কী হবে। বিআর CH2 বিআর দিয়ে এমজি ইথার দেওয়া আছে। তাহলে ম্যাগনেসিয়ামটা ব্রোমিনের সাথে কীভাবে বন্ধন করে? তাহলে যদি ম্যাগনেসিয়ামকে তুমি ব্রোমিনের সাথে রাখো, কি তৈরি করে? এমজিবিআর তৈরি করে। তাহলে এই এমজিবিআর দুদিকেই কিন্তু তৈরি হতে পারে, তাই তো? বাম দিকেও বিআর আছে, ডান দিকেও বিআর আছে। তাহলে এই দুটো বিআরই এমজির সাথে বিক্রিয়া করে কিন্তু এমজিবিআর তৈরি করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্টটা ওইরকমই থাকবে না কোনো চেঞ্জ আসবে? মানে এই বাম দিকেও তোমার বিআর, আচ্ছা এখানে একটা কেস, মানে অপশানটা হলে ভালো হতো। একটা এমজি দেওয়া আছে না, তাহলে যদি একটা বিক্রিয়া করে তাহলে তুমি একটা এমজি বিআর করবে, যদি দুটো বিক্রিয়া করে তাহলে দুটো এমজি বিআর করে। তাহলে অপশানগুলো দেওয়া থাকলে ভালো হতো, ঠিক আছে? আচ্ছা এখানে আর একটা পসিবিলিটিও থাকছে, বললাম না যে অপশানগুলো না হলে এটা অপশানটা সেট করা হয়নি। যাই হোক, দেখো ম্যাগনেসিয়াম তো এমজিবিআর2 তৈরি করে। তাহলে এখানে যদি ব্রোমিন, এখানে যদি এমজি বেরিয়ে যায়, সেই ক্ষেত্রে এই কার্বন একটা বন্ধন ভাঙা হচ্ছে, এই কার্বন একটা বন্ধন ভাঙা হচ্ছে। তাহলে কার্বন দুটোকে একটা নতুন বন্ধন দিয়ে জুড়ে দেবো, এটাও কিন্তু একটা পসিবিলিটি আছে, ঠিক আছে? তাহলে এইটা যদি প্রোডাক্ট না হয় আমি তোমাদের জানিয়ে দেবো যে এটা প্রোডাক্ট নয়। আমাকে অপশানগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, বললাম না যে অনেকগুলো পসিবিলিটি আছে, তার মধ্যে এটাও কিন্তু একটা পসিবিলিটি যে ম্যাগনেসিয়াম তো দুটো বন্ধন করে, দুটো বিআরও আছে। তাহলে দুটো যদি এমজি বিআর বেরিয়ে যায় তাহলে এরকম একটা সাইক্লোপ্রোপেন তৈরি হয়ে যাবে। আচ্ছা, 2-মিথাইলের মনোক্লোরিনেশনে উৎপন্ন পদার্থে কাইরাল কার্বনের সংখ্যা কত? তাহলে আচ্ছা এই কোশ্চেনটা ভুল আছে, বুঝলে? 2-মিথাইল তারপর তো কিছু থাকা উচিত ছিল। 2-মিথাইলের এটা ভুল আছে একটু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই করো। আটেরটা, SN2 বিক্রিয়াজাত পদার্থের আরএস এবং আইপিএসি নাম। তাহলে এই যে এই বিক্রিয়াগুলো করা যাবে না, ঠিক আছে? 7, 8, 9 এই কোশ্চেনগুলো তোমাদের যখন হ্যালোলকেন হ্যালোরেন শেষ হবে তারপরে আমি দুটো টপিক আছে, দুটো টপিক বললেই এই কোশ্চেনগুলো হয়ে যাবে, ঠিক আছে? ওই দুটো টপিক আমার স্কিপ করা হয়ে গেছে। তাহলে 7, 8, 9, 7এরটা আমি মডিফাই করে দেবো কোশ্চেনটা, আর 8, 9 এই দুটো, ঠিক আছে? আচ্ছা এরপরে 10এরটা দেখো, এগুলো করা যাবে। তাহলে CH3MgI এর সাথে কোন যৌগটির বিক্রিয়া ঘটে না? তাহলে আমরা দেখেছিলাম যে অ্যালডিহাইড বিক্রিয়া করে, মানে এটা বিক্রিয়া করবে, এটা অ্যালডিহাইড আছে। BD2O বিক্রিয়া করবে, ডি এই বিক্রিয়াটা যদিও দেখিনি কিন্তু বিক্রিয়া করে, দেখো এইভাবে বিক্রিয়া করে। CH3C∧N, এখানে তুমি যদি CH3MgBr দাও তাহলে CH3 - MgBr প্লাস, এই CH3 মাইনাসটা এই ট্রিপল বন্ডের কার্বনে অ্যাটাক করবে, তাহলে এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে এখান থেকে তৈরি হবে CH3C∧N, এখানে অ্যাটাক করেছে CH3, যেহেতু বন্ড ভেঙে ইলেকট্রন নাইট্রোজেনের মাথায় গেছে তাই N- সাথে MgBr প্লাস। তো এখানে তুমি যদি জল দাও বা H3O প্লাস দাও, সেক্ষেত্রে কী হবে, এই ডাবল বন্ড NMgBrটা ডাবল বন্ড O হয়ে যাবে। OMgBrটা OH হচ্ছিল, এখানে ডাবল বন্ড যেহেতু আছে তার জন্য ডাবল বন্ড O হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু বিক্রিয়া করে, একমাত্র সি বিক্রিয়া করে না, ইথার কিন্তু কোনো বিক্রিয়া করে না, ঠিক আছে? 11 বলছে কোনটি জৈব ধাতব যৌগ নয়? তাহলে জৈব ধাতব যৌগ বলতে যেখানে কার্বনের সাথে মেটালের বন্ধন থাকে সেটা হচ্ছে জৈব ধাতব যৌগ। তাহলে এখানে দেখো প্রথমেই যে অপশানটা আছে MgO C2H5, মানে এমজির সাথে দুটো O C2H5 যুক্ত আছে। তাহলে এমজির সাথে কার বন্ধন আছে, অক্সিজেনের নাকি মেটালের?
কার্বনের। তাহলে যেহেতু মেটালের সাথে অক্সিজেনের বন্ধন আছে, কার্বনের বন্ধন নেই, তার জন্য এটাকে আমরা জৈব ধাতব যৌগ বলবো না। আচ্ছা, 12টা, তাহলে উর্জ বিক্রিয়া দেখো 12টা, 3 রকম প্রোডাক্ট পেতে পারি। এটা একটা অপশান। আর একটা অপশান আছে এরকম, তাই তো। আরেকটা অপশান কী আছে, CH3 CH2I প্লাস 2 সোডিয়াম প্লাস I CH2CH3, তো এই 3টা অপশান আছে। আচ্ছা, 13টা, CH3 CH2Br, ওখানে CH3 CH3, এই বিক্রিয়ায় কোন বিকারকটি ব্যবহার করা যাবে? যাবে না। আচ্ছা, জিঙ্ক কপার ইথার হাইড্রোজেন নিকেল প্যালাডিয়াম, কটা অপশান দেওয়া আছে? পাঁচটা অপশান দেওয়া আছে, আবার A B C দিয়ে C আবার D। আচ্ছা, ওই HI রেড ফসফরাসটা দুবার লেখা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বিয়েরটা দেখো, জিঙ্ক কপার ইথার। আমরা কি জানি যে জিঙ্ক কপার ইথানল যদি থাকে তো সেই ক্ষেত্রে হ্যালোজেনের জায়গায় একটা হাইড্রোজেন আসে। মানে এখানে তোমার যদি জিঙ্ক কপার ইথানল থাকতো, ইথার থাকলে হবে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা হয়ে যেত। কীরকম বিক্রিয়া হতো, এই যে বিআর এর জায়গায় একটা হাইড্রোজেন আসতো নাকি, তাহলে সুন্দর বিক্রিয়া হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু ইথারের জায়গায়, মানে ইথানলের জায়গায় ইথার আছে, তার জন্য বিক্রিয়াটা কিন্তু হবে না। তাহলে ইথানল থাকলে হতো, এখানে যেহেতু ইথার আছে তাই বিক্রিয়াটি হবে না, ঠিক আছে। বাদবাকিগুলো ক্ষেত্রে দেখবে হবে যে হ্যালোজেনের জায়গায় একটা হাইড্রোজেন আসবে। ওকে, তাহলে এখানে এই 7, 8, 9 এটা আমি হ্যালোঅ্যালকেন হ্যালোরিনের একদম লাস্ট ক্লাসে বলে দেবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।